উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাথ বইরা মুহের ভিতরে একটা হাত দিয়া নলের ভিতরে আরেকটা দিয়া যা হাঁটতে নমুনা খারাপ করে আলা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালও। তো বেড়া একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না। আর যে উমরের কাছে যাইতে আসি বেরিয়ে কত ধরে রাখছে করা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগুন, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেয়ে থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা করে তো আগুন, আমি রাজ্যে গিয়ে দেওয়ালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেখ একটা বেড়া জাগিতে আছে। উমরে রাখিস শুনলেন কার কাছে আসলে? আসলাম তো আপনার কাছে। কয় তো জাগিয়েতেছেন দি, কয় না সারছে বুঝ হইছে, বুঝ কই কি তা কে আসলাম, কই না কিন্তু আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না আসলাম, আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আসলাম আপনার বিচার দিতাম। তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আমার নাও দেওয়া গো, তারা বিচার দেন গিয়ে তাদের লেগে জায়গাতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো ওদের ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক গাড়ো পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়। আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সাথে উঠে না, ওমর কাছে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাগে। তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছি। কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না। তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে হওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়, চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লেগে যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লেগে আমার সেত্রারে রাগদার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে হুমনার এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কন? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তখন বার হইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যে বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছিলাম গা গৈরান দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা, হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়।
কবে থেকে আমি এই ঘোড়া সালোয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ, আমি কোনো ডাহাততে আইছি না, সিটাকাংতে আইছি না, এমনি আতফাও ধরে বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয় ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তো আমরা জিজ্ঞেসি আল্লাহ কেমনে চলতাম, কয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেলে, তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী ৭০ টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে রাখ দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মের জায়গাটা গুইড়া রাখে, গায়ের কাপড়ে যেমন সরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহ রস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছে, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালো হইলো আপনার, দল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দইটা আপনার। আপনি এই জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন, আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কর? অনেক বেড়েছে বাপের বেদ গিয়া সেটা এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির ১৪ গোষ্ঠী লালে লাল করে লাইছে, জামাইরে হাতার আর মানুষে মনে করে না। আসেনি র? কিন্তু নবীজি দেখেন আহা নবীজি ৯ জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম, আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালে তা নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। ৯ জন বিবি প্রত্যেক দিন তো আর একজন লইয়া যাও, তোরা তো সকলের সমিতি করে নেবো। তো নবীজি একটা লটারি দিত, ৯ জনের নাম লেখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে, এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই রে ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয় আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জানা আয়েশা ইয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুযোগ এঁকে দিয়েছে, বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রে 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেরিয়েট মানুষ আবার গিয়া ছোটো মানুষ জিতছে, তো জিততে আইসা কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লোকে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি না বুঝছি। নবীজি আর এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছে, আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে গা ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানে গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়াছে নবীজিকে আয়েশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিন আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার? মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম দেখেন, নবীজি কানে কানে কয় আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় এত্রিলুক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে দুম ধরাই লেছে, হাসানি কথাটা এই জায়গা সুবহানাল্লাহ কয় একটা ভালো জায়গা তারা পাইব। সুবহানাল্লাহ
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে দইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা।